17 এপ্রিল 2026 সালে গ্রোক এর একটা নতুন ভার্সন রিলিজ করে ওরা, সেটার নাম হলো গ্রোক 4.3। এবং এই ভার্সনটা যে রিলিজ হয়েছে এটার কোনো হাইপ ছিল না তেমন একটা, কারণ কোনো টুইট ছিল না, কোনো একটা যে প্রেস রিলিজ ছিল না, কিছুই ছিল না। জাস্ট তারা একটা নতুন ভার্সন লঞ্চ করে এবং পরে ইলন মাস্ক একটা টুইট করে জানিয়ে দেয় যে এরকম একটা নতুন ভার্সন লঞ্চ হয়েছে, যেটা হলো গ্রক 4.3 বেটা। আর এই ভার্সনটা দিয়ে যেটা আপনি করতে পারবেন সেটা আপনি ক্লড দিয়েও করতে পারবেন না, আপনি ChatGPT ভার্সন 5.5 যা করতেছে তাও আপনি করতে পারবেন না এই গ্রক 4.3-তে যে অ্যাবিলিটি আছে। তো আজকে ভিডিওতে মূলত আমি বলবো যে গ্রক 4.3-তে নতুন কি তারা রিলিজ করছে যা ChatGPT-তেও নেই, যেটা ক্লডেও নেই। এবং আপনি যদি চুজ করতে চান তাহলে এই অনুযায়ী চুজ করতে পারবেন, কারণ সব ফিচার্স কিন্তু আপনার গ্রক 4.3-তে দিছে এমনটা কিন্তু না। গ্রক 4.3-তে এমন অনেক অ্যাবিলিটি দিছে যেটা ChatGPT-তে এখন পর্যন্ত নেই, যেটা ক্লডেও নেই, হয়তো সামনে চলে আসবে। আর এখানে কিছু ইন্টারেস্টিং জিনিস তারা অ্যাড করছে যেটা সচরাচর কোনো এআইতে এখনো পাওয়া যাচ্ছে না। সো সেগুলো নিয়ে আমি বিস্তারিত কথা বলবো এবং আপনার কোনটা ইউজ করা হচ্ছে সেটা সম্পর্কে একটা ধারণা দিব। প্রথম যে আপডেটটা যেটা আমাকে সবচেয়ে ইমপ্রেস করছে কাইন্ড অফ, সেটা হলো নেটিভ ভিডিও ইনপুট। এখন এইটা কি, এখন গ্রক 4.3 দিয়ে আপনি কোনো একটা ভিডিও আপনি সরাসরি গ্রকে আপলোড করতে পারবেন এবং তাকে বলতে পারবেন কাইন্ড অফ, এখন আপনি একটা ভিডিও ডাউনলোড করলেন এবং ডাউনলোড করে আপনি তাকে দিয়ে বললেন যে এই ভিডিওর ভিতরে কি কি বলছে ওই কনসেপ্টটা আমাকে শর্ট করে 3 লাইনে বা 5 লাইনে দিয়ে দাও, সেটা করতে পারবে। যদি আপনি একটা কুকিং ভিডিও দেন, যে একটা কুকিং ভিডিও আপনি দেখছেন সেটা হইতে পারে যে 10 মিনিট বা 20 মিনিটের, ওই ভিডিওটা যদি আপনি দিয়ে বলেন যে এখানে কি কি লাগবে বা কি করতে হবে এটা আমাকে শর্টকাটে বুঝিয়ে দাও, আর এই জিনিসটা ও প্রপারলি করতে পারবে, ফুল ভিডিও দেখে অবজার্ভ করে দেন আপনাকে রেজাল্ট দিতে পারবে। এবং এই ফিচার্সটা এখন পর্যন্ত ChatGPT-তে নেই। ChatGPT-তে যে ভার্সনটা আছে সেটা আপনি যে কোনো একটা ছবি দিয়ে বলতে পারবেন ওকে ছবি জেনারেট করতে পারবেন। ক্লডেও সেই ভার্সনটা নেই, যেটার ভিতরে আপনি একটা ফুল ভিডিও সরাসরি আপনি ওই এআইকে দিয়ে দেন এআই থেকে কোশ্চেন অ্যান্সার করে বিভিন্ন জিনিস নিতে পারবেন। ইভেন ওই পুরো ভিডিওর যত কনটেক্সট আছে সব আপনি টেক্সট আকারে নিতে পারবেন। আর এই ফিচার্সটা খুবই ইন্টারেস্টিং একটা ফিচার্স, কারণ এখন পর্যন্ত কোনো এআইয়ের ভিতরে এই ফিচার্সটা তেমন ভালো করে দেয়া নাই, যেটা গ্রক 4.3 বেটা ভার্সনে দেয়া আছে। আর একটা ফিচার আছে যেটা হলো গেম চেঞ্জিং ফিচার্স কাইন্ড অফ। এখন যারা ফ্রিল্যান্সিং কাজ করতেছে তাদের জন্য খুবই একটা গেম চেঞ্জিং ব্যাপার। গ্রক 4.0 দিয়ে আপনি কাইন্ড অফ যে কোনো একটা পিডিএফ বা একটা পাওয়ার পয়েন্ট স্লাইড বা যে কোনো একটা প্রেজেন্টেশন আপনি ইজিলি বানাইতে পারবেন। তাও আবার আপনি যে কনটেক্সট দিবেন ওই অনুযায়ী আপনাকে ফুললি রেডি করে একটা পিডিএফ বা পাওয়ার পয়েন্ট স্লাইড সে বানিয়ে দিতে পারবে এবং সেখানে আপনি আপলোডও করতে পারবেন। যে কোনো একটা প্রেজেন্টেশন আপলোড করে সেটা আপনি চেঞ্জ করে আপনার মতো করে যদি তাকে প্রম্পট দেন বা বলেন যে এইভাবে আমাকে দাও, সে সেটা প্রপারলি করে দিতে পারবে। এখন আপনি যদি চান যে আপনি কোনো একটা রেস্টুরেন্ট ওনার কাছে গেলেন এবং তাকে বললেন যে তাকে আপনার ক্লায়েন্ট বানানোর জন্য যদি একটা ওয়েবসাইট আপনি বানিয়ে দেন বা আপনি সোশ্যাল মিডিয়া ম্যানেজ করেন, তাকে একটা প্রেজেন্টেশন বানিয়ে দেওয়ার জন্য আপনি যদি ওই ক্লায়েন্টের যাবতীয় যত ডিটেলস দিয়ে যদি গ্রকে বলে দেন, তাহলে ও ফুললি রেডিমেড একটা পাওয়ার পয়েন্ট স্লাইড বানিয়ে দেবে, তাও আবার প্রফেশনালি বানিয়ে দেবে এবং ওই রেস্টুরেন্টের বা ওই বিজনেসের যাবতীয় যত ডিটেলস আছে ওইটা দিয়ে ভালো করে বানিয়ে দেবে। সো আপনার প্রেজেন্টেশন বানানো বা যে কোনো একটা সিস্টেমেটিক কোনো কিছু বানানো, পিডিএফ হোক, পাওয়ার পয়েন্ট স্লাইড হোক, এইটা বানানো এখন সবচেয়ে ইজি হবে গ্রক 4.3 বেটা ভার্সন দিয়ে। আর থার্ড নাম্বার ফিচার্সটা আরও বেশি ইম্পর্টেন্ট, কারণ যখন আপনি এখন এআই ইউজ করতে যান এইটা বেশি কস্টলি পড়ে যায়, কারণ যখন আপনি কোনো একটা কাজ করাতে যান তখন ওই টোকেন যেটা থাকে সেটা খুব জলদি শেষ হয়ে যায়, সেটা হোক কোডেক্স বা সেটা হোক ক্লড কোড। আর গ্রকে এই যে টোকেনের ব্যাপারটা এটা টোটালি বলতে পারেন যে অনেক বেশি। লাইক আপনি যদি ChatGPT টোকেন দেখেন তাহলে দেখবেন যে 1,28,000-এর মতো টোকেন ওরা দেয় প্রতিটা কনভারসেশনের ক্ষেত্রে বা প্রতিটা কাজের ক্ষেত্রে, এবং এই জিনিসটা গ্রকে 2 মিলিয়ন টোকেন দেয় তারা। সো এইটা কিন্তু অনেক গুণ বেশি। আপনার যদি আপনি হিসাব করেন তাহলে দেখবেন যে অলমোস্ট 10 থেকে 15 গুণের মতো বেশি। সো আপনি যদি হেভিলি কোনো কাজ করতে চান, আপনি যদি চান যে 300 পেজের কোনো একটা পিডিএফ বা কোনো একটা বুকের কন্টেন্ট যদি আপনি গ্রকে আপলোড করেন, তো সেইটার ফুল মেমোরি কিন্তু সে রেখে দেন ওইটা অনুযায়ী আপনাকে আউটপুট দিতে পারবে। সেটা কিন্তু হিউজ লেভেলের যারা কাজ করতে চায় বা এরকম বাল্ক আকারে যারা কাজ করতে চায় তাদের জন্য কিন্তু গ্রক 4.3টা খুবই কার্যকরী। আর একটা মেজর আপডেট হলো এক চ্যাট। আর এই এক চ্যাটটা কিন্তু গ্রকের ভিতরে কোনো ফিচার না, এটা একটা বাইরের একটা মেসেজিং অ্যাপ যেটা ইলন মাস্ক মেইনলি বানাইছে এই জন্য যেন সে ইনক্রিপ্টেড মেসেজিং এই ব্যাপারটা সে নিয়ে আসতে পারে এবং এআই অ্যানালাইসিস করে বিভিন্ন গ্রুপে বা বিভিন্ন মানুষের সাথে আপনি কিন্তু মেসেজিং করতে পারবেন। এখন ওয়াইডলি ভাবে বাংলাদেশে এটা ইউজ হচ্ছে না, বাট ফিউচারের কথা ভাবলে এইটা কিন্তু একটা গেম চেঞ্জিং ব্যাপার হবে। আর এআইয়ের সাথে মেসেজিং যে চ্যাটটা এটা ইনক্লুড করতেছে এবং এটা খুবই কার্যকরীভাবে তারা কাজ করতেছে। এবং আপনি যদি ইউজ করতে চান তাহলে এখন বর্তমানে আপনি আইফোনের মাধ্যমে এইটা ইউজ করতে পারবেন, অ্যান্ড্রয়েড এখন মধ্যে অ্যাভেলেবল না। আর এখন আপনি যদি চান যে আমি কোনটা ইউজ করবো,
আমার কি গ্রক ইউজ করা উচিত, নাকি আমার ChatGPT ইউজ করা উচিত, নাকি আমার ক্লাউড ইউজ করা উচিত, এইটা টোটালি আপনার উপর নির্ভর করবে। আপনি যদি বাজেট অনুযায়ী চিন্তা করেন বা আপনি যদি আপনার কাজের ক্ষেত্রে বা সবসময় ইউজ করার ক্ষেত্রে চিন্তা করেন, তাহলে বলবো আপনি ChatGPT অথবা ক্লাউড ইউজ করতে পারেন। গ্রকের প্রাইসটা একটু বেশি, আপনি যদি বাংলাদেশ থেকে কিনতে চান তাহলে অ্যারাউন্ড আপনার $30 পড়বে যদি আপনি এটা প্রপার ইউজ করতে চান। বাট গ্রকের আরেকটা ভার্সন আছে যেটা হলো $10, তো ওইটা ইউজ করলে তেমন একটা ভালো ফিচার আপনি পাবেন কিনা সেটা শিওর না। বাট আপনি যদি প্রপার ভাবে ইউজ করতে চান তাহলে আপনাকে প্রতি মাসে $30 দিতে হবে গ্রকের জন্য, এবং বাকি ChatGPT এবং ক্লাউড দুইটাই কিন্তু $20 আপনি পেয়ে যাচ্ছেন। সো এই দুটার ভিতরে যে কোনো একটা চুজ করতে পারেন যদি আপনি এখন রেগুলার ইউজ করতে চান এবং আপনার কাজের ক্ষেত্রে ইউজ করতে চান। আপনি যদি অ্যাডভান্স লেভেলের কোনো একটা বড় প্রজেক্ট থাকে বা বিগ প্রেজেন্টেশন টাইপের বা এরকম যদি বিগ ফাইল আপনি আপলোড করতে হয়, তখন কিন্তু আপনার মাস্ট গ্রক ইউজ করতে হবে, কারণ এখানে টোকেনও বেশি দিছে, এখানে স্পেসও বেশি, আপনি বেশি ফাইল আপলোড করতে পারবেন। এখানে আপনার যাবতীয় যে কোনো একটা ভিডিও, বড় যদি একটা ভিডিও হয় সেটা আপনি আপলোড করে সেখান থেকে একটা সলিউশন পাবেন বা সেটার ক্ষেত্রে আপনি কাজ করতে পারবেন। আর একটা শেষ কথা বলবো যে আপনি গ্রক ইউজ করেন, ChatGPT ইউজ করেন, ক্লাউড ইউজ করেন, যাই ইউজ করেন না কেন, এটা মাথায় রেখেন এখন কিন্তু এআই এই জগৎটা অনেক দ্রুত আগাচ্ছে। সো আপনাকে এই ফ্লোতেই যেতে হবে। আপনি যদি এগুলো না জানেন, আপনি যদি কোনো একটা স্কিল না জানেন, আপনি বলবেন যে ভাই আমি স্কিল জানি না, আমি ChatGPT শিখলে হবে না ভাই। যারা ডিজাইন জানে না তারা যতই ওইরকম ChatGPTর যে ডিজাইন আছে বা আপনার ইমেজ 2.0 বা আপনার ক্লাউডের যে ডিজাইন আছে এগুলো ইউজ করে না কেন, তারা কিন্তু প্রপার কোনো ক্লায়েন্টের কাজ করতে পারবে না। ক্লায়েন্টের ডিজাইন সেন্স বুঝে ওই অনুযায়ী আপনাকে এআই কে কাজে লাগিয়ে দেন আপনি কাজটা করতে পারবেন, হয়তো আরো দ্রুত করতে পারবেন। এইটা আপনার প্রয়োজন হবে যে কোনো একটা ডেভেলপমেন্টের ক্ষেত্রেও। আপনি যদি কোনো ডেভেলপার না হন, আপনি উইদাউট এনি কনটেক্সট আপনি কোনো না কোনো এক জায়গায় আটকাবেন এবং এইগুলোর কস্ট অনেক বেশি হয়। এই টোকেনগুলো যখন শেষ হয়ে যাবে তখন আপনি কিনতে হবে। সো এটা যদি আপনি কেনার কথা চিন্তা করেন তাহলে দেখবেন বাংলাদেশে একজন ডেভেলপার যে লেভেলে চার্জ করে তার থেকে অনেক বেশি চার্জ পড়বে। সো এটা নিয়ে আমি আরেকটা ভিডিওতে বলবো, বাট আমি আপনাকে বলবো এটাই যে আপনি যেটা ইউজ করেন না কেন, আপনি যদি ফ্রিতে ইউজ করেন সমস্যা নেই, বাট আপনি এখানে আপ টু ডেট থাকেন, প্লাস হলো যেখানে স্কিল শিখেন, কাজ করেন, এটা আপনার ফিউচারের জন্য অনেক ভালো হবে। এবং আমাদের একটা কোর্স আছে যেটা হলো এআই অ্যান্ড ওয়ার্ডপ্রেস মাস্টারি দ্য কমপ্লিট ফ্রিল্যান্সিং সিস্টেম। সো এইটার ভিতরে আমরা এআই এবং ওয়ার্ডপ্রেসের কম্বাইন করে একটা কোর্স বের করছি, প্লাস হলো ক্লায়েন্ট হান্টিংটা আমরা এটার ভিতরে ইনক্লুড করছি, এবং তাছাড়াও আমরা লাইফ টাইম সাপোর্ট দিয়ে থাকি, প্লাস হলো লাইফ সাপোর্ট ক্লাস হয় প্রতি মাসে। সো যদি ইন্টারেস্টেড থাকেন সরাসরি এনরোল হতে পারেন, আমি লিঙ্ক ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে দেবো।